দর্শক বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হবেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, যারা পানিবন্ধ এলাকায় আটকে আছে, উঁচু জায়গায় আসতে পারছে না, তাদেরকে উদ্ধারে কোনো প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এখন পর্যন্ত? কাকলি, আমি এখন রয়েছি ফেনী জেলার বারুইপুর নামক একটি এলাকাতে এবং এই এলাকাতেও কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বন্যার পানিতে। এবং আপনাকে যদি দেখাই যে দেখবেন যে এই যে রাস্তাটি রয়েছে, একটি রাস্তা, সেই রাস্তাটি একেবারে ডুবে গিয়েছে। ফলে যারা এখানে বসবাস করেন তাদেরকে হাঁটু পানি বা কোমর পানি পেরিয়ে তাদেরকে এই এলাকাতে আসতে হচ্ছে। আমরা যতটুকু খবর পাচ্ছি যে বেশ কিছু দুর্গম এলাকা রয়েছে, সেই এলাকাতে মানুষ এখনো পানিবন্দী অবস্থাতে রয়েছে, যাদেরকে উদ্ধারের জন্য এখন পর্যন্ত কিন্তু সেরকম প্রস্তুতি নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করছেন। আরেকটি বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি স্পিড বোট নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন তাদেরকে যাতে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা যায়। কাকলি, আপনি দেখতে পাচ্ছেন যে পানিবন্দী যারা ছিলেন তারা চেষ্টা করছেন যার যার মতো করে নিরাপদ আশ্রয় আসার জন্য। এবং আমরা দেখেছি যে ফেনী শহরের আশেপাশে যেসব এলাকা প্লাবিত হয়েছে বন্যায়, এবং সেই সব এলাকার মানুষজন মূলত নিজের তাগিদে তারা কিন্তু এই ফেনী শহরে যে উঁচু এলাকা রয়েছে সেখানে তারা আসার চেষ্টা করছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে, স্পিড বোটের মাধ্যমে যারা দুর্গম এলাকাতে অবস্থান করছেন তাদেরকে উদ্ধারে তারা চেষ্টা করছেন। তবে স্থানীয় যারা বন্যা কবলিত হয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদের কাছে এখন পর্যন্ত সরকারি যে ত্রাণ, সে ত্রাণের কোনো সহযোগিতা তারা এখনো পাননি বলে তারা অভিযোগ করছেন। এবং এখানে যারা বসবাস করেন, ফেনীর যারা স্থানীয় বাসিন্দা, তারা বলছেন যে নিকট অতীতে এরকম বন্যার পরিস্থিতি বা এরকম বন্যার সম্মুখীন তাদেরকে হতে হয়নি। এখানে যারা স্থানীয় রয়েছেন তারা দাবি করছেন যে একে তো মুষলধারে এখানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এবং একই সাথে এই ফেনী জেলার লাগোয়া ভারতের ত্রিপুরা রাজ্যেও অনেক বৃষ্টি হয়েছে। সে বৃষ্টি পানি এই ফেনী জেলার দিকে প্রবাহিত হচ্ছে, ফলে এই ফেনী এলাকার বন্যা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি, বরং অবনতি হচ্ছে। যেসব এলাকা প্লাবিত হচ্ছিল না সেসব এলাকাও কিন্তু আজকে প্লাবিত হয়েছে। ফলে বলা যায় যে একটি মানবিক বিপর্যয়ের একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই ফেনী জেলাতে। যারা যেভাবে পারছেন তারা সবাই নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক তারা কাজ করছেন যাতে স্থানীয়রা যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। একই সাথে আমরা খবর পেয়েছি যে আজকেও একজন এই বন্যার কারণে মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে আর শুধুমাত্র যে ফেনী জেলায় বন্যা কবলিত হয়েছে এমনটি নয়, এর আশেপাশে জেলা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, এসব এলাকা, খাগড়াছড়ি, এসব এলাকাও কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। ফলে এসব এলাকা যারা বসবাস করেন তাদের একটি মানবিক বিপর্যয়ের মধ্যে তাদের সময় পার করতে হচ্ছে। আরেকটি বিষয় যে গতকাল থেকেই মূলত এই ফেনী শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতে রয়েছে, এবং একই সঙ্গে মোবাইল যে সংযোগ সেটিও কিন্তু বিচ্ছিন্ন অবস্থাতে রয়েছে সাধারণ মানুষ। ফলে একে অপরের সঙ্গে যে যোগাযোগের একটি বিষয় সেটি কিন্তু করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য বা তারা কোন জায়গায় অবস্থান করছেন সেটি জানার জন্য যে মোবাইল সংযোগ সেটি কিন্তু করা সম্ভব হচ্ছে না। ফলে বলা যায় যে একটি মানবিক বিপর্যয়ের যে আমরা বিভিন্ন সময় তথ্য দেখতে পাই সেই অথবা চিত্র দেখতে পাই, সেই চিত্র বা তথ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা মানবিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে এই ফেনী জেলায় যারা বসবাস করেন তাদেরকে, এবং সবাই চেষ্টা করছেন যে যেভাবে পারছেন নিজেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য। এবং প্রশাসনের পক্ষ থেকে বা ব্যক্তিগত উদ্যোগ থেকে অনেকে চেষ্টা করছেন স্পিড বোটের মাধ্যমে যাতে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টাটি করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি স্পিড বোট যেটি ট্রাকে ওঠানো হয়েছে, হয়তোবা এই স্পিড বোটের মাধ্যমে যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন তাদেরকে উদ্ধার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে নিচু এলাকায় ওর মধ্যে প্লাবিত হয়ে গেছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা গতকাল রাতে দেখেছিলাম যে বৃষ্টি বন্ধ ছিল, ফলে বেশ কিছু এলাকা থেকে পানি সরে গিয়েছিল, কিন্তু আজকে
সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ফলে সেই সব এলাকা আবার প্লাবিত হচ্ছে এবং একই সঙ্গে যেসব এলাকা এর আগে বন্যায় প্লাবিত হয়নি সেই এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। তো মূলত এই হচ্ছে ফেনী জেলা থেকে বন্যার সর্বশেষ তথ্য, এবং স্থানীয়রা দাবি করছেন যে এবং চাচ্ছেন যারা বন্যা কবলিত হয়ে পানিবন্দী অবস্থাতে রয়েছেন তাদেরকে যাতে প্রশাসনের সহযোগিতায় অতি দ্রুত নিরাপদ আশ্রয় নিয়ে আসা যায়। কাকুলি। প্রিন্স, আমরা আপনার পেছনে যে রাস্তাটি আছে সেটাতে দেখছিলাম যে অনেক মানুষ একদিকে যাচ্ছে, তারা আসলে কোথায় যাচ্ছে? কাকুলি, যারা নিরাপদ আশ্রয় আসার চেষ্টা করছেন তারা মূলত উঁচু এলাকা খোঁজার চেষ্টা করছেন। আমি দেখেছি যে এর আগে আমি লালবাগ এলাকার যে ফেনী যে শহরে তাদেরকে দেখেছি, সেখানে কিন্তু সবাই লাইন ধরে যে যেভাবে পারছেন তাদের শিশু সন্তানদেরকে নিয়ে, বয়স্ক ব্যক্তিদের নিয়ে তারা কিন্তু এই ফেনী শহরে যেসব উঁচু এলাকাতে রয়েছেন সেসব এলাকাতে আশ্রয় নেবার চেষ্টা করছেন। একই সঙ্গে যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানেও তারা আশ্রয় নেবার চেষ্টা করছেন। তবে একটি বিষয় যে যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন, আমরা যতটুকু খবর পাচ্ছি যে পরশুরাম অথবা ছাগলনাই এসব উপজেলাতে দুর্গম এলাকাতে যারা রয়েছেন তারা কিন্তু পানি অবস্থাতে রয়েছেন, তারা কোনোভাবেই সেই এলাকা ত্যাগ করে এই নিরাপদ আশ্রয় বা উঁচু এলাকাতে আসতে পারছে না। এমনকি তারা মোবাইলেও সংযোগ স্থাপন করতে পারছে না, কারণ মোবাইলের নেটওয়ার্কের একটি সমস্যা তৈরি হয়েছে, কারণ ফেনী শহর এলাকাতে পুরো এলাকা মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থাতে রয়েছে। আমরা যেহেতু একটু শহর থেকে দূরে অবস্থান করছি, ফলে আমরা হয়তো কিছুটা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে দর্শকদের এবং প্রশাসনেরকে দেখাতে মানে তথ্য এতটুকু পৌঁছাতে চাচ্ছি যে আসলে যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন তাদেরকে যাতে স্পিড বোট, নৌকা বা যেভাবেই হোক তাদেরকে যাতে অতি দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়। যদি এরকম পরিস্থিতি চলতে থাকে বা তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা সম্ভব না হয়, তাহলে কিন্তু মানবিক যে বিপর্যয় সেটা কিন্তু আরও ঘনীভূত হবে। কাকলি। প্রিন্স, আপনি তো সকাল থেকেই ফেনীর বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনি আসলে সশরীরে যেসব জায়গায় গিয়েছেন সেখানকার চিত্র আপনি কি দেখেছেন? আর যারা পানি এলাকায় আটকা পড়েছে তাদের জন্য আসলে সরকার থেকে বা প্রশাসনিক কোনো সহায়তা পৌঁছেছে কিনা? আসলে এরকম একটি প্রশ্ন করেছিলাম যারা স্থানীয় যারা এখানে রয়েছেন, আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা তারা এখন পর্যন্ত পেয়েছেন কিনা। স্থানীয় যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা আর্থিক বা যে খাদ্য বিতরণের যে বিষয়টি সেটি তাদের কাছে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আরেকটি বিষয়, যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন দুর্গম এলাকাতে তাদের কাছেও স্পিড বোটের মাধ্যমে বা নৌকার মাধ্যমে পৌঁছানো বা তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া সেরকম তথ্য কিন্তু আমরা পাইনি, এবং স্থানীয়রা অভিযোগ করছেন যে এরকম কোনো যে ত্রাণ সহযোগিতা বা স্পিড বোটের মাধ্যমে তাদের কাছে যাওয়া এবং উদ্ধার করে এরকম কিন্তু বিষয়টি তাদের চোখে পড়েনি। তবে এতটুকু আমরা যতটুকু জানতে পারছি, সেনাবাহিনীর মাধ্যমে কিছু স্পিড বোটের মাধ্যমে যারা বন্যা কবলিত অবস্থাতে পানিবন্দী অবস্থাতে রয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে নিরাপদে আশ্রয় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেরকম আমরা দেখি ত্রাণ সহায়তা বা উদ্ধার তৎপরতায় সেরকম কিন্তু তথ্য স্থানীয় যারা রয়েছেন বা আমরা যতটুকু যোগাযোগ করেছি সেরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। কাকলি। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এবার আমরা জানার চেষ্টা করব নোয়াখালীর বন্যা পরিস্থিতি। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক, এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মী নুরসাফা মানিক। আমরা শুরুতে চলে যাব নোয়াখালীতে। সুমন, কি অবস্থা একটু নোয়াখালীর আমাদেরকে জানাবেন? আমরা ফেনীতে দেখছিলাম খুব ভয়াবহ অবস্থা, পানি অনেক বেড়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি আপনিও পানির মধ্যে দাঁড়িয়ে আছেন। এখন কি অবস্থা, আসলে পানি কি বাড়ছে? আসলে কাকলি, গতকাল রাতে আমরা ভাবছিলাম যে একটু বৃষ্টি যেহেতু কমেছিল তখন হয়তো সবার মধ্যে একটু স্বস্তির জায়গাটা তৈরি হয়েছিল, যদি বৃষ্টিটা কমে তাহলে হয়তো পানিটা কমবে। কিন্তু আরেকটা দুঃসংবাদ দেওয়া হলো, সেটি হচ্ছে যে ফেনী থেকে যে পানিগুলো আসছে সেটি মুহুরী নদী হয়ে কিন্তু নোয়াখালীর সেনবাগ এবং কোম্পানিগঞ্জ হয়ে পানিগুলো কিন্তু এদিকে আসছে। ফলে হচ্ছে পানি আসলে কমার কোনো সুযোগই তৈরি হচ্ছে না, বরং পানি বাড়ছে। অপরদিকে সকাল থেকে বেশ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি আরও বাড়ছে।
বাড়ছে। সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এক কথায় ভারী বৃষ্টির কারণে কিন্তু কোথাও পানি যে নামবে এরকম কোনো সুযোগ সুবিধা কিন্তু কোথাও তৈরি হয়নি। প্রত্যেকটি খাল এবং নালা যেগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু পুড়ে গেছে, ফলে হচ্ছে পানি কমার কোনো সুযোগ আসলে নেই। আমরা যে প্রশাসনিকভাবে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে, আসলে যেহেতু জনপ্রতিনিধি নেই সেক্ষেত্রে আমরা ইউএনও কিংবা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তারা এখনো পর্যন্ত আসলে ওইভাবে মানুষকে কোথাও সরিয়ে নেওয়া বা মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করা, যেহেতু গত 3 থেকে 4 দিন পর্যন্তই কিন্তু মানুষ পানিবন্দী রয়েছে, সেক্ষেত্রে যে সহযোগিতা করার কথা সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে কোথাও পড়েনি। তবে রেড ক্রিসেন্ট এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু কিছু কিছু জায়গায় সামান্য কিছু তাদের যতটুকু সম্ভব ততটুকু শুকনো খাবার তারা পৌঁছাচ্ছেন। আর কিছু কিছু লোক নিজেদের উদ্যোগে কিন্তু আশপাশে যেসব বহুতল ভবন স্কুল রয়েছে, বিশেষ করে যেসব হাই স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে দোতলা 3তলা, সেইগুলোতে কিন্তু কেউ কেউ নিজেদের উদ্যোগেই কিন্তু পৌঁছেছে, এরকম খবর আমরা পেয়েছি। আসলে জেলা শহর থেকে যে অন্য কোথাও যাব সেই পরিস্থিতি কিন্তু নেই, কারণ যেসব গাড়ি বা সিএনজি অটোরিকশা যেগুলো চলার কথা সেগুলো কিন্তু চলছে না। এত বেশি পরিমাণে পানি অনেকেই সেইগুলো চালাচ্ছে না বলেই কিন্তু আসলে কোথাও যে যাওয়া সেটিও করা যাচ্ছে না। তবে আমরা বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে প্রত্যেকটা উপজেলায় কিন্তু পানি অনেক বাড়ছে, পানি কোনোভাবেই কমছে না। এই ছিল নোয়াখালী থেকে কাকলি। সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা এবার চলে যাব খাগড়াছড়িতে নুরুস্তাফা মানিকের কাছে। মানিক, বৃষ্টি এবং পানি বাড়ছে একসাথে, তো একটা তো পাহাড় ধসের ঝুঁকি রয়েছেই, এবং বন্যার জন্য কোনো মেডিকেল টিম প্রস্তুত রাখার কোনো নির্দেশনা আছে কি না, বা কি ধরনের আসলে সার্বিক সহায়তা কাজ করছে খাগড়াছড়িতে? কাকলি, একে তো হচ্ছে বৃষ্টি, তার সাথে হচ্ছে পাহাড়ি ঢলে কিন্তু নদ নদী এবং ছড়ার পানি বাড়ছে খাগড়াছড়িতে। এর ফলে আজকে সকাল থেকে খাগড়াছড়ির চেঙ্গি, মাইনি এবং ফেনী নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায়, আগে তো আমরা বলতাম নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, আগের বুলেটিনে, তবে এখন কিন্তু নিম্নাঞ্চল ছাপিয়ে কিন্তু এখন উঁচু স্থানেও কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, খাগড়াছড়ির সদরের থেকে আমরা বর্তমান আছি, খাগড়াছড়ি সদরে কিন্তু অনেক উঁচু এলাকায় কিন্তু প্লাবিত হয়ে গেছে, এবং এর পেছনে একটা অন্যতম কারণ হিসেবে আমরা দেখছি সেটি হচ্ছে যেহেতু খাগড়াছড়িতে যেসব নদ নদী রয়েছে সেসব নদ নদীর অধিকাংশই কিন্তু সীমান্ত ঘেঁষা, এবং যেগুলো হচ্ছে আমরা জানি যে ভারতের ওই পারে কিন্তু প্রবল বর্ষণ হচ্ছে, সেই কারণে কিন্তু এদিকে কিন্তু পানি বাড়ার একটি পানি বাড়ছে। আপনি যেটি জানতে চাইছিলেন সার্বিকভাবে মেডিকেল টিম প্রস্তুতের বিষয়টি, এখনো পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের কোনো তথ্য প্রশাসনের পক্ষ থেকে পাইনি, এবং উদ্ধার অভিযানও কিন্তু হচ্ছে, তাও কিন্তু এখনো কিন্তু যেই উদ্ধার অভিযান করা দরকার সেভাবে এখনো পুরোপুরি উদ্ধার অভিযান। দর্শক, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির খবর জানবো, যুক্ত হবেন সহকর্মী আব্দুর রব। মৌলভীবাজারে কি অবস্থা, বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা, পানি কেমন হারে বাড়ছে এখন? জি কাকলি, মৌলভীবাজার আসলে গত দুদিন থেকে উজানের দল এবং অতিবৃষ্টির ফলে নদ নদীর পানি বৃদ্ধি পায় এবং ব্যাপক হারে নদ নদীর ভাঙন দেখা দেয় এবং বন্যা দেখা দেয়, এবং ইতিমধ্যে মৌলভীবাজারের মনু নদীতে 6টি স্থানে ভাঙন দেখা দেয় এবং দোলাই নদীতে 4টি স্থানে ভাঙন দেখা দেয়। এর ফলে প্রায় 1,22,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে, এবং আজকে মৌলভীবাজারের এই মুহূর্তে যে আমরা সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মৌলভীবাজারের ছাত্রীঘাট পয়েন্টে মনু নদীর পানি বিপদসীমার 117 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং রেলওয়ে ব্রিজে বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ইতিমধ্যে রাজনগর এলাকার রাজনগর বাজার সহ বিভিন্ন এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে, এবং রাজনগর জুরি কুলাউড়া বড়লেখা এই সড়কটি জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক, সেই সড়কটি বন্ধ হয়ে গেছে, পানি ঢুকে পড়েছে সড়কের উপরে এবং লোকালয়ে পানি প্রবেশ করছে। তবে আসার কথা হচ্ছে যে উজান থেকে একটু পানি কমতে শুরু করেছে এবং নিচের দিকে পানি বাড়তেছে, হয়তো যদি উজান থেকে আর ডল না নামে হয়তো ধীরে ধীরে পানি কমবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে, তবে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি অবনতি বলা যায়। রব, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছেন রনি দত্ত। রনি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমরা জানছি যে চট্টগ্রামে, এবং সকাল 9টা থেকে জোয়ারের পানিও যুক্ত হচ্ছে, কারণ সকাল 9টায় ছিল দিনের প্রথম জোয়ার এবং ভারী বৃষ্টি, একসাথে দুটো জিনিস মিলে চট্টগ্রামের কি অবস্থা এই মুহূর্তে?
কাকলি চট্টগ্রামের আমরা সকাল থেকে আসলে খুব বেশি যে বৃষ্টিপাত হয়েছে, অতিবৃষ্টির কারণে সকালে যে চট্টগ্রামের যেসব এলাকাগুলো রয়েছে নিম্নাঞ্চল, বিশেষ করে মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহর বিভিন্ন এলাকায় কিন্তু পানিতে আসলে তলিয়ে গেছে। সেখানের মূল সড়কে আমরা দেখেছি কোমর থেকে কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি এবং কোথাও কোথাও বুক সমান পানি আসলে সেখানে হয়ে গেছে মূল সড়কে। তো সেসব কারণে সেখানে যান চলাচল সেখানে কিন্তু ব্যাহত হচ্ছে এবং মানুষ যারা কর্মস্থলে যাচ্ছেন, কর্মস্থলগামী মানুষরা আসলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। আমরা অনেককেই দেখেছি যারা ভ্যান গাড়ি অথবা রিক্সা করে তারা আসলে তারা তাদের যে পানিটুকু পথটুকু তারা আসলে পার দিচ্ছেন। অতিরিক্ত এখানে যে ভাড়া সেটি কিন্তু আদায় করা হচ্ছে। এই কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে উঠে গেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, শুধু চট্টগ্রামের পাশাপাশি আমরা যে উপজেলাগুলোতে, বিশেষ করে মিরসরাই উপজেলায় কয়েকটি ইউনিয়নও কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ, বিশেষ করে হিঙ্গুলি এবং করের হাট, বারোয়ের হাট, এইসব কয়েকটি এলাকা, আমলিঘাট সহ কয়েকটি এলাকাতে সেখানে আমরা জানতে পেরেছি যে সেখানে ফেনী নদীতে পানি বাড়ার কারণে সেখানে এই ইউনিয়নগুলোতে কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং প্লাবিত হওয়ার কারণে সেখানে 60,000-এর মতো মানুষ পানিবন্দী হয়ে গেছে। এখানকার জলাবদ্ধতা এবং বন্যার সর্বশেষ অবস্থা। কাকুলি। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম এবং মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানছিলাম বন্যা পরিস্থিতির খবর।